ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। কি হলো? মানে জোট যেটা চলছে, জোট তো আছেই। জোটটি কিছু হয়নি তো, আর কি নতুন করে কি হলো? প্রতিদিন আপনারা একটা করে গল্প ফাঁদলে আমরা কি করবো বলুন? আমরা তো আপনাদের গল্পের আগে একটা নাট্যকার হতে পারি, গল্পের আগে একটা নায়ক নায়িকা হতে পারি না। প্রতিদিন আপনাদের একটা গল্প দরকার, জোট নিয়ে কী হলো, প্রতিদিন গল্প দরকার। খুব স্পষ্ট করে অনেকবার বলে দিয়েছি, আর কতবার বলবো? কি জানতে চাই যে নতুন করে বলুন? কি আমার তো মাথা ব্যথা, আমার তো জানি না আপনাদের আর কি প্রশ্ন আছে। মালদা মুর্শিদাবাদ তো অনেক দিন আগে বলে দিয়েছি এখানে কোনো সিট হবে না, কংগ্রেসের যেতে আসুন। শোনেননি আপনারা? যেদিনকা সবাই যে সেদিনকে রাত্রে ভালো করে প্রেসকে আমার টেলিফোনে ওই যুবদের ওটা কি 19 সব বলে দিয়েছি। এবার আপনাদের যদি মনে হয় যে জোটের মধ্যে একটা কোনো রকম একটা মারামারি লাগানোর ইচ্ছা, তাহলে লাগিয়ে দেন, আমার কথার দরকার কী আছে? আপনাদের যদি মনে হয় জোটের মধ্যে একটা মারামারি লাগানো দরকার, কারণ আপনাদের সেরকম কোনো এজেন্ডা আছে, নিজের লাগিয়ে দিন। আমি আমার কথা স্পষ্ট করে দিয়েছি, একবার না বারবার। প্রতিদিন আপনাদের এই ধানায় পাড়ায় আপনারা তো অন্য কোনো প্রশ্ন করেন না এখানটায়। কেন আজকে খুনের আসামিকে ছেড়ে দিল, তা তো প্রশ্ন নয় আপনাদের। কেন হাতটাসে হত্যাকারী যাকে সে ধর্ষণ করে খুঁজে তার বাবাকে হত্যা করছে, তার প্রশ্ন নেই আপনাদের কাছে। খালি জোট হলো না জট হলো কেন? ঠিক আছে, আগে ওটা করলে খুশি হতাম, তার থেকে অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। दादा ये कांग्रेस का सीनियर लीडर बंगाल में कैंपेन में नहीं आ रहा है, उधर से दूसरी तरफ साउथ में राहुल गांधी रैली सभा कौन कहते हैं नहीं आ रहा है? विरोधी कहते हैं चुनाव खत्म हो गए क्या? चुनाव क्या खत्म हो गए? चुनाव का प्रचार शुरू हो चुके हैं। आपको कैसे पता कि सीनियर लीडर नहीं आ रहे हैं? आपको किसी ने कहा होंगे, एआईसी की तरफ से आपको जरूर कुछ इत्तला भेजे होंगे कि भाई हमारा कोई लीडर नहीं जा रहे हैं, ये तुम जान लो। ऐसा कोई इत्तला भेजे हैं आपको? दूसरी तरफ साउथ में, दूसरी तरफ इस तरफ मेरे जब बात की जवाब दो। आपने जब सवाल पूछते हैं बेबुनियाद अगर सवाल पूछोगे तो मैं क्या करूँ? आपको कैसे पता चला कि हमारा सीनियर लीडर नहीं आ रहे हैं? कैसे पता चला? कौन कहा आपका टीवी वाले को? अभी तक नहीं आया। अभी तक नहीं है, जब अभी तक चुनाव शुरू नहीं हुई। যোগী যখন এই রাজ্যে এসে সভা করছেন, ঠিক সেই সময় হাতরাসের নির্যাতিতার যে বাবা বেরিয়ে এসে তার বাবাকে যোগী বলছেন, আর যোগীর নিজের রাজ্যে হাতরাসে যাকে ধর্ষণ করা হলো, যাকে খুন করা হলো, খুন করার পর যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, হাসপাতাল থেকে ছুটি করিয়ে যাকে রাত্রিবেলায় ডিজেল জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো, তার পরিবারকে মৃতদেহ সৎকারের সুযোগ দেওয়া হলো না, সেই যোগী এই রাজ্যে এসে জ্ঞান দেওয়ার আগে নিয়ে দেখুন যে আপনার রাজ্যে ধর্ষণ করে খুন করার যে হত্যাকারী সে হঠাৎ জামিন পায়, জামিন পেয়ে সে ফিরে এসে যাকে সে হত্যা করেছিল ধর্ষণ করে তার বাবাকে সে গুলি করে খুন করে। এটা বাংলার বিজেপি পার্টির কাছে জিজ্ঞাসা করে। বাংলার বিজেপি পার্টি জানে যে যোগীকে এই রাজ্যে নিয়ে এসে তারা স্টার ক্যাম্পেনার করবে, কারণ হিন্দু মুসলমানের বিভাজন করতে হবে। তার ভারতবর্ষের মানুষ যারা হিন্দু তাদেরকে জিজ্ঞেস করবো, শুধু হিন্দু মুসলমানের বিভাজন করলেই হবে? হাতরাসের যে মেয়েটা, সে কি মুসলমান ছিল? সে কি খ্রিস্টান ছিল? সে কি শিখ ছিল? সে তো একটা দলিত পরিবারের মেয়ে ছিল। তাকে হত্যা করা যে করলো, ধর্ষণ করে হত্যা করলো, সে হত্যাকারী সিধা জেল থেকে গ্রামে ফিরে সেই পরিবারের সামনে গিয়ে দাঁড়িয়ে তার বাবাকে গুলি করে মেরে দিল। এরপর যোগী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যিনি কথায় কথায় টুইট করেন, তার কি একবার মনে হয়েছে যে এর জন্য একটা দুঃখ প্রকাশ করা উচিত, শোক প্রকাশ করা উচিত? দুর্ভাগ্য, আমরা তার প্রতিবাদ করছি। আমরা বাংলায় ধর্ষণের প্রতিবাদ করি, আমরা হাতরাসের ধর্ষণের প্রতিবাদ করি, ভারতবর্ষের যেখানে এই ধরনের ঘটনা ঘটে আমরা তারই প্রতিবাদ করি। তাই যোগী বাংলার মানুষকে স্বপ্ন দেখানোর আগে আপনি ইউপির মানুষকে যে স্বপ্ন দেখেছিলেন সেটাকে বাস্তবায়িত করে আসুন, তারপর বাংলা মানুষের কাছে ভোট চান। দাদা, জাকির হোসেনের মামলায় তো শেষ পর্যন্ত এনআইএ দায়িত্ব নিল। দেখুন, এটা তো প্রথম তো প্রমাণ হলো যে পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার তারা একের পর এক এজেন্সি তারা নিয়োগ করলো, সেই এজেন্সি কিছু বার করতে পারলো না, কোনো তথ্য তারা প্রকাশ করতে পারলো না, খুনি ধরতে পারলো না, বোম যে বেড়েছে, এই বোমা যে ফাটিয়েছে, যে বিস্ফোরণ ঘটেছে তার কোনো হদিশ করতে পারলো না। এতে কি প্রমাণ হয় না যে বাংলার আইন শৃঙ্খলা রক্ষায় চরম ব্যর্থ এই রাজ্য সরকার?
বাংলায় আইন শৃঙ্খলা রক্ষায় যদি চরম ব্যর্থ হয় এই রাজ্য সরকার, তাহলে রাজ্য সরকারের যিনি মাথায় আছেন মমতা ব্যানার্জি, যিনি ঘটনাচক্রে এই রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনি কি তার ব্যর্থতা স্বীকার করবেন? তিনি কি তার অদক্ষতা বা অক্ষমতা স্বীকার করবেন যে তার রাজ্যে, তার দলের, তার সরকারের একটা মন্ত্রীর উপরে এই ধরনের ভয়ঙ্কর হামলা হলো, যেটা মুখ্যমন্ত্রী নিজে বলছেন দূর নিয়ন্ত্রিত বিস্ফোরণ? তাহলে বাংলায় আজকে আইন শৃঙ্খলা কোথায় যে দূর নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটনা হচ্ছে? তাহলে বাংলায় নিরাপত্তা কার আছে, কোথায় আছে? বাংলার মুখ্যমন্ত্রীকে স্বীকার করলেন আপনি যে আপনি ব্যর্থ, যে আজকে এনআইএকে তদন্ত নিতে হচ্ছে। আমরা সিবিআই তদন্তের দাবি করেছিলাম, কারণ রাজ্য সরকার ব্যর্থ বলে আমরা সিবিআই তদন্তেরও দাবি করেছিলাম। The first implemented justice intervention of CBI is required here instead of CID or any West Bengal police. Oh, pardon? Instead of Ramification of this explosion, given the intensity and other dimension of this explosion, because Mamata Banerjee had herself admitted the fact that certainly some improvised explosive device was utilized for behind the explosion. So certainly it is a matter of grave concern for all of us. So it has been amply proved in West Bengal the law and order situation has been deteriorating from bad to worse, and it has been culminated in the explosion occurred in Nimtita. Not only that, against one industrialist who is happened to be the minister of Mamata Banerjee's cabinet. Then when minister of the state is not safe and secure in the state of West Bengal, who was the victim of improvised explosive device explosion, then how Mamata Banerjee will be able to provide safety and security to the common citizens of the state? It has further been proved that the state government and its police machinery has been miserably failed to detect, to identify the culprits behind this crime. And being the police minister of the state, Mamata Banerjee also should be held responsible for this kind of utter failure, this kind of abject failure. Mamata Banerjee should admit the fact also that her police department has been failed miserably to detect and identify the culprits. So certainly it's a failure of the entire administration that needs to be admitted, and accordingly Mamata Banerjee should seek apology, should explain that what and why this situation has been arising out across the state. দাদা, শাসক দল এখন পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। হ্যাঁ, শাসক দল এখন পর্যন্ত আমাদের নিশ্চয়ই গন্ডগোল আছে, তাই পারেনি। দাদা, পঞ্চায়েত ভোটের সময় দেখেছিলাম কেন্দ্রীয় বাহিনী ছিল, এখনো কেন্দ্রীয় বাহিনী নেমে গিয়েছে, কিন্তু তারপরেও কি মনে হচ্ছে যে সুষ্ঠুভাবে? দেখুন, সুস্থভাবে নির্বাচন করার জন্য মানুষের হিম্মত, সাহস, শক্তি, অধিকার প্রয়োগ করা দরকার। পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয় সেটা শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী আসবে আর সব নির্বাচন করে দিবে শান্তিপূর্ণ, এটা আমি বিশ্বাস করি না। যদি বলেন কেন বিশ্বাস করি না, তার উল্লেখযোগ্য কারণ এটাই যে এখানকার পুলিশের উপরে নির্ভর করে কেন্দ্রীয় বাহিনীকে চলতে হবে। এখানকার পুলিশ বাহিনীকে মমতা ব্যানার্জি ভোট ডিক্লেয়ার হওয়ার আগে থেকে এখন পর্যন্ত, অর্থাৎ যেদিন থেকে কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে সেদিন পর্যন্ত, যেখানে যেখানে পুলিশগুলোকে সময়ের জন্য ট্রান্সফার করতে পারে, নির্বাচন কমিশন অবজেকশন দিতে পারে, সেখান থেকে সরিয়ে 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 সে তার গুটি সাজিয়ে নিয়েছে। সারা বাংলা জুড়ে নির্বাচনের আগে পুলিশের রদবদল আপনাদের কাছে স্পষ্ট এটা বার্তা দিয়ে দিয়েছে যে মমতা ব্যানার্জি তার নির্বাচনের প্রস্তুতির জন্য প্রথমে পুলিশ বাহিনীকে, তার নিজের বিশ্বস্ত, তার নিজের যাদের উপর ভরসা আছে সেই সমস্ত ভরসাদার পুলিশ বাহিনীকে তারা মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় পোস্টিং দিয়ে দিয়েছে। এরপর আসছে কেন্দ্রীয় বাহিনী কী করবে? কেন্দ্রীয় বাহিনী কি আমার বহরমপুর শহরের কানাগলি চেনে, যেখানে বুথ আছে, সেখানে কোনো গণ্ডগোল হলে কেন্দ্রীয় বাহিনীকে কে বলবে? কেন্দ্রীয় বাহিনীকে সরাসরি মানুষ তো বলতে পারে না। মানুষ বিপদে পড়লে প্রথম পুলিশকে সেটা দেখতে হয়, পুলিশ সেখানে থেমে যাবে।
সব মানুষ তো সচেতন না যে কেন্দ্রীয় বাহিনী বা পর্যবেক্ষক তারা কে কোথায় আছে তাদের মোবাইল নাম্বার নিয়ে তারা ঘুরে বেড়ায়, তা তো নয়। মানুষের বিপদের প্রথম কার কাছে যায়? আপনার বিপদের প্রথম আপনি কার কাছে যান? আপনার যদি ফাঁড়ি থাকে ফাঁড়িতে যান, থানা থাকলে থানায় যান। সাধারণ মানুষও ভোট দিতে না পারলে কোথায় যাবে? পাশে পুলিশকে বলবে। সেই পুলিশ যদি তৃণমূলের দালাল হয় তাহলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে সে সহযোগিতা করবে না। তাহলে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী আমার সমস্যার সমাধান করতে পারে না। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মানুষকে সচেতন হতে হবে, কারণ মানুষকে তার ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে কেউ যদি না দেয়, তৎক্ষণাৎ প্রতিবাদ করে যারা অবজারভার আছে, যারা পর্যবেক্ষক আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। সঙ্গে আমরা তো থাকলামই, কিন্তু আমরা যদি না জানি কোথায় কি গণ্ডগোল হচ্ছে, কোথায় ভোট দিতে পারলো না মানুষ, তাহলে আমরাই বা কেন্দ্রীয় বাহিনীকে সেখানে পাঠানোর ব্যবস্থা কি করে করব? গত লোকসভা নির্বাচনে এই তিক্ত অভিজ্ঞতা আমার হয়েছে। 269টা বুথে কোনো এজেন্ট ছিল না আমার, কিন্তু সেখানে কাউকে আমার কাছে খবর পৌঁছানোর ব্যবস্থা করতে পারিনি, কারণ সেখানে কংগ্রেসের লোকদের আগে থেকেই ভয় দেখিয়ে ঘর থেকে বারোতে দেওয়া হয়নি। ভয় দেখিয়ে পুলিশ থানায় আটকে রেখেছিল। এখানেও পুলিশ একই কায়দা চালু করেছে। কংগ্রেসের ভালো ভালো যারা ওয়ার্কার তাদেরকে এখন থেকে থানায় ডাকাডাকি চলছে। আমাদের শিডিউল কাস্ট নেতা, শিডিউল কাস্টের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান হিরু হালদার, তাকে থানা থেকে ডেকে পাঠানো হচ্ছে, হাজিরা দিতে বলা হচ্ছে। এরকম বিভিন্ন জায়গায় কংগ্রেসের অ্যাক্টিভ ওয়ার্কার, যাদেরকে এই পুলিশ মিথ্যা কেসে অভিযুক্ত করেছিল, যাদেরকে এই পুলিশ মিথ্যা কেসে তৃণমূলের ষড়যন্ত্রের তৃণমূলের নির্দেশে আটক করেছিল, তাদেরকে এখন ক্রিমিনাল সাজিয়ে থানায় যদি ডাকতে আরম্ভ করে, তাহলে সাধারণভাবে স্বাভাবিকভাবেই পুলিশ তার নিজের কাজ শুরু করে দিয়েছে। ধরে নিয়ে আমাদের বুঝতে হবে যে আগামী নির্বাচন যত এগিয়ে আসবে তত পুলিশের এই ধরনের অ্যাক্টিভিটি বাড়বে, যে অ্যাক্টিভিটি দ্বারা বিরোধী দলের সংগঠনকে, বিরোধী দলের প্রচারকে, বিরোধী দলের নির্বাচনী কার্যক্রমকে বাধা দেওয়া যায়। পুলিশ এটা করবে। অতএব আমাদের সতর্ক থাকতে হবে। নির্বাচন কমিশন আছে, তারা নিশ্চয়ই আমাদের কথা শুনবে, আমাদেরও সতর্ক থাকতে হবে। পাশাপাশি একটা কথা, মানুষ আপনারা ভয় পাবেন না। ভোট দেওয়ার অধিকার আপনার অধিকার। তৃণমূল কাগজের বার, চিৎকার করতে পারে, চেঁচামেচি করতে পারে, ভয় দেখাতে পারে, তার বাইরে কিছু করতে পারে না আপনাকে। অতএব আপনি ভয় পাবেন না, আপনি ভোট দিন, এটাই আমাদের বক্তব্য থাকবে। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।